আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একদম ইজি একটা ক্রাফট আইডিয়া শেয়ার করব। এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট আইডিয়া। এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে ব্লু কালার পেপারটাকে ব্যবহার করতেছি। এটা আমি স্কুল থেকে সংগ্রহ করেছি। এটা এক পাশে লেখালেখি ছিল আর এক পাশে খালি ছিল, তো আমি সেই জন্য ব্যবহার করছি। তোমরা ডিরেক্ট কালার পেপারটা ব্যবহার করতে পারো। তো যাই হোক, তারপরে আমি সেম প্রসেসে আরও অনেকগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি ফুল বানানোর জন্য বেগুনি কালার পেপারটাকে ব্যবহার করেছি। তারপর ফুলের পাপড়ির মতো কাট করে নিয়েছি এবং মাঝখানে ফুলের পাপড়ি একটা ভাঁজ এনেছি। সেম প্রসেসে আমি আরেকটি বানিয়ে নিয়েছি এবং একটার উপর অ্যাটাচ করে দিয়েছি। এখন মাঝখানে ফুলের বিচি টাইপের একটা ভাব আনার জন্য ব্ল্যাক কালার ব্যবহার করতেছি। তো ব্ল্যাক কালার পেপারটাকে হচ্ছে আমি ভাঁজ করে নিচ্ছি আমার কাটার সুবিধার্থে। এখন আমি এটা কাট করে তারপর এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের মাঝখানে বসিয়ে দেব। তো রেডি হয়ে গেছে আমাদের ফুল। এখন আমরা পাতা বানিয়ে নেব এরকম। এটা বানানোর জন্য প্রথমে একটি ডার্ক গ্রিন কালার ব্যবহার করতেছি। তারপর এটার মধ্যে আমি পাতার ডালটা এঁকে নিচ্ছি এবং সেই আঁকানোর উপর দিয়ে এখন আমি কাট করে নিতেছি। এটা বানানো একেবারে সহজ। তো তারপরে এটা কেটে নিয়েছি। এখন আমাদের সব কিছু রেডি। এখন গ্লু দিয়ে সবগুলো একটার উপর একটা অ্যাটাচ করে দেব। তো ফার্স্টে হচ্ছে ব্লু কালারগুলো যেগুলো অসমান ছিল সেগুলোকে কেটে সবগুলো সমান করে নিয়েছি এবং একটা চতুর্ভুজের মতো শেপ দিয়েছি। এরকমই আমি দুটো বানিয়ে নিয়েছি এবং একটার উপর অ্যাটাচ করে দিয়েছি। তারপর আমি ফুলগুলো কোনাকুনি অ্যাটাচ করে দিচ্ছি। প্রথমে নিচে দিয়েছিলাম, তো ভালো লাগতেছিল না, তাই আমি উপরে উঠিয়ে দিয়েছি। তো ফুলগুলো অ্যাটাচ করা শেষ। এখন আমি আমার বানানো পাতাগুলো দিয়ে দিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। নেক্সট আরও একটি ক্রাফট আইডিয়া শেয়ার করব।